ভরা দারুণ আম, 5 মোহরে 1 সের। ৩৫,৯৯৯ আর এই একটা। তাহলে হলো সর্বমোট ৩৬,০০০টা মোহর। আমি ভাবতেই পারছি না গো। বাবা, ১.৫ মাসের মধ্যে এই, তাও আবার 2খানা আম বাগান নিয়ে। কষ্টের ফল। হ্যাঁ, আমি ভাবছি আরো 2খানা আম বাগান কিনে নিই, বুঝলে? বর্ষাকাল আসছে, এইবারই তো আসল খেলা শুরু হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, কিনে নাও। আমি তাহলে ভালো আমের চপ ভেজেছি, বলুন। হ্যাঁ বাবা, তুমি আমের চপ ভাজায় দক্ষতা অর্জন করেছো। কি ব্যাপার গোপাল, এখন রাজসভায় যে? কি ব্যবসা লাটে উঠলো নাকি? আগে না মন্ত্রী মশাই, মহারাজ, আমি আপনার থেকে 2খানা আম বাগান কিনতে চাই। কি? আম বাগান কিনবে? হ্যাঁ। এত সমৃদ্ধি হয়েছে তোমার। এই মন্ত্রী, আমার মোহর গোনো, তারপর গোপালেরটাও গুনবে। 3 মাস হতে পারলো না, এখনই কিনা বাগান কিনতে চায়। মোহর তো গোনাই আছে, আর কত আছে সেটা একটা কাগজের মধ্যে লেখাও আছে। আমি এক্ষুনি সিন্ধুক থেকে নিয়ে আসছি। মহারাজ, আপনার সর্বমোট ৩৬,৫০০। এবারে গোপালেরটা দেখো। আমি হিসেব করেই রেখেছি মহারাজ, এত মোহর আনতে পারিনি। তা তোমার হিসেবে কত হয়েছে শুনি? মোট 36,000 আছে। কি ব্যাপার গোপাল? 500 মোহরে আমি এখনো এগিয়ে আছি। তুমি কখনোই আমায় টেক্কা দিতে পারবে না। যাও যাও, আমি আর আম বাগান দেব না। ভেবে দেখুন মহারাজ, এখনো 3 মাস হয়নি, তাতেই আমি আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছি। যাকগে, আসি। আমার বরাদ্দ 3 মাস শেষ হলেই না হয় দেখা হবে মহারাজ। কি ব্যাপার গিন্নি, সারা বাড়ি অন্ধকার করে বসে? মন খারাপ লাগছে গো, এই মেয়েটা চলে গেল। হ্যাঁ, তুমি সারাদিন কোথায় ছিলে? এবারে আসল যুদ্ধে নামতে হবে গিন্নি, তৈরি হও। আর এই যুদ্ধে জিতে গেলেই আমি নিজে তোমায় মেয়ের বাড়ি দিয়ে আসবো। কি যুদ্ধ? কিছুই না, অতিরিক্ত আমগুলো দিয়ে এবারে বয়াম বয়াম তোমার এই জাদু হাত দিয়ে আচার আর আম তেল বানাতে হবে গিন্নি। এই আচার আর আম তেল বর্ষাকালে শহরে প্রচুর দামে বিকবে। হ্যাঁ, বলো কি, আমি আম দিয়ে নানা ধরনের আচার বানাবো। হ্যাঁ, আমি আজ শহরে গিয়ে সব খোঁজ নিয়ে নিয়েছি, তোমাকে সাহায্যের জন্য 4 জন মহিলাকেও বলে এসেছি। এছাড়া আমিও হাত লাগাবো। কাল থেকেই অভিযান শুরু। আচার বিক্রি হলেই তো তুমি বাজিতে জিতে যাবে। এখন যে কটা আম আছে সেগুলো দিয়ে আচার বানাও, আর আমি বাজার থেকে 6,000 মোহরের কাঁচা আম কিনে আনবো। সেগুলো দিয়েও আচার আর আম তেল বানাবো, বুঝলে? জয় মা, জয় মা। কি ব্যাপার, গোপালের মুখে এত হাসি যে? আগে বিজয়ের হাসি। গোপাল, এত স্পর্ধা, এত আত্মবিশ্বাস ভালো নয়। মাঝে মাঝে আত্মবিশ্বাসটা প্রকাশ্যে আনা ভালো মহারাজ। গোনা শুরু করো খাজাঞ্চি, আগে আমারটা করো। জোরে জোরে গুনবে। এই মন্ত্রী, তুমি খেয়াল রাখো। 1, 2, 3, 50,000। মহারাজের সর্বমোট 50,000 মোহর। এবারে গোপালেরটা গুনো। চিন্তা নেই খাজাঞ্চি, চিন্তা নেই। তোমায় 50,000 অবধি এবার গুনতে হবে না। 1, 2, 3, 49,999। কি হলো খাজাঞ্চি, সব মোহর শেষ তাই তো? জানতাম গোপাল হেরে যাবে। আমি তো বলেইছিলাম মহারাজ। মহারাজ, মোহর এখনো শেষ হয়নি, এখনো থলিতে 10টা মোহর আছে। মানে গোপাল দাদা সর্বমোট 50,000 9খানা মোহর। তার মানে গোপাল জিতে গেল? আমার কৃষ্ণনগর কি তবে গোপালনগর হয়ে যাবে? মহারাজ,
আপনাকে পরাজিত করার ইচ্ছা আমার প্রকৃতভাবে একদমই নেই মহারাজ। আমি শুধু এই কাজটা করেছি আপনাকে এটা বোঝানোর জন্য যে এই প্রকৃতি আমাদের কাছে তার প্রাকৃতিক সম্পদ ঢেলে রেখেছে, অথচ আমরা বুদ্ধিমান মানুষ হয়েও তা কাজে লাগাই। দেখুন মহারাজ, আপনার কাছে আম বাগান আছে, আপনি চাইলেই আপনার বাগানের আম দিয়ে ব্যবসা করে আরো ধনবান হতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। সেখানে আমি একজন সাধারণ প্রজা হয়ে খেটে ব্যবসা করে আপনার থেকে 9টা মোহরের বেশি মালিক হয়ে আপনার থেকেও ধনী মহারাজ। সুতরাং শুধু বুদ্ধি থাকলেই হয় না, সেই বুদ্ধিকে সঠিক খাতে কাজে লাগানোটাই হলো আসল বুদ্ধিমানের পরিচয়। তার সাথে ইচ্ছাও থাকতে হয়। এই কে বললো রে মন্ত্রী? দাঁড়াও মন্ত্রী, তোমার হচ্ছে। আয়, কে আছিস? কারাগারটা খোল। আজ ওর উস্কানিতেই আমি বাজি হারলাম। পালাও পালাও পালাও। মহারাজ, আমার ঘাট থেকে শুধু 3 মাস আগে আপনার পাত থেকে আম অদল বদল করার দোষ মকুব করে দিন মহারাজ। বেশ বেশ, সব মুকুব। এবার বেটা মন্ত্রীকে আমি আচ্ছা করে ধোলাই দেব। মন্ত্রী দাঁড়াও, দাঁড়াও মন্ত্রী। আয় আয় মন্ত্রী, দাঁড়াও 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 মন্ত্রী।